কাউকে সম্মান করাটা একটা পারিবারিক শিক্ষা এবং সংস্কারের মধ্যে পড়ে। অপরপক্ষে আমি যাকে সম্মান দিচ্ছি, বিপরীত পক্ষের মানুষের কাছ থেকে আমার সম্মানটা আমি পাচ্ছি কি না সেটা খেয়াল রাখাও কিন্তু আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। কেন কি বলো তো, নিজের অসম্মান হোক সেটা কখনোই কিন্তু কেউ চায় না। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন মোটামুটি 6টা পার করে গেছে। অন্যান্য দিন তো ভোর 5টার সময় ওঠা হয়, 5:30টার সময় ওঠা হয়। তবে আজকে যেহেতু বাইরে একটু বৃষ্টি হয়েছিল, সেজন্য বর বলেছিল যে সকাল সকাল তোমাকে উঠতে হবে না, একটু লেট করেই ওঠো। লেট করে উঠলে কি হয় জানো তো, আমার কাজগুলো অনেকাংশে দেরি হয়ে যায়। তবে ভোর 5টায় উঠলে আমাকে কল চেপে কাজ করতে হয়, আর ওই 6টার মধ্যে মোটামুটি টাইম কলের জল চলে আসে। তখন একটা সুবিধে হয় কি বলো তো, টাইম কলের জল পাওয়াতে কাজগুলো অনেকটা সহজ এবং দ্রুতও হয়ে যায়। গল্প করতে করতে কালকের বাসি কয়েকটা থালা বাসন সেগুলো ধুয়ে মেজে নিয়েছি। হাঁড়িতে টাইম কলের জল ভরে নিয়ে তারপর ভাতটাকে আমি চাপিয়ে দিয়েছিলাম। আজকে এখনও পর্যন্ত চা করে খাওয়া হয়নি, তাড়াহুড়ো রয়েছে, ভেবেছি আগে ভাতটাকে বসিয়ে দিই, আর তারপর চটপট শোনার জন্য একটু ম্যাগি করে নিচ্ছি। ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেলে মোটামুটি আমরা ফ্রি। তখন কি হবে, স্বামী স্ত্রী দুজনে বসে একটু গল্পও করতে পারবো আর চাটুকুও খেতে পারবো। গল্প করতে করতে রান্নাঘরটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক দিন আমার যতই কাজের চাপ থাকুক না কেন, যতক্ষণ আমার শরীরে পারে ততক্ষণ কিন্তু আমি অনবরত সংসারের কাজগুলো করেই যাই। আর এই যে রান্নাঘরটা দেখছো, রান্নাঘরটাকেও কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এই যে গল্প করতে করতে একটু চা বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো আজকে কে হেল্প করতে এসেছে। আজকে আমার বর, না চাটা তো আমি করেছি, তবে ছেঁকে খাওয়াচ্ছে তিনি। সত্যি কথা বলতে কি জানো তো, আগে যখন বাঁকুড়া, দুর্গাপুর ওইসব দিকে পোস্টিং ছিল, বাড়ি আসলে মোটামুটি 10 দিন 12 দিন থাকতে পারতো। এখন তো আর সেটা পারে না। এখন বাড়ি আসলে মোটামুটি 3-4 দিন পারে। তবে কি এই 3-4 দিনে আমাকে হেল্প করে না বলবো না, আমাকে যথেষ্ট সংসারের কাজে হেল্প করে। তবে আগে আমাকে রান্না পর্যন্ত করিয়ে খাওয়াতো জানো। এই যে দেখো, মেয়ে মানুষদের সাংসারিক কাজকর্ম তো ছেলেরা কিন্তু অতটা ঝটপট করে করতে পারে না। এখানে ও একটু চা ছেঁকে নিয়েছে, ওর মতো ও ওটসের বিস্কুটটা খাচ্ছে। তবে আমি বলেছিলাম আমি ওটসের বিস্কুট খাবো না, ওটা অতিরিক্ত মিষ্টি, আমার ভালো লাগে না, আমাকে সুগার ফ্রি বিস্কুট দাও। আর বলছিলাম, প্রথমে আমারই ভুল ছিল জানো, প্রথমে বলেছিলাম মিটকেসের মধ্যে 2 নম্বর শেলফে আছে, 2 নম্বরে খুঁজে পাইনি, তারপর বলেছিলাম 3 নম্বরে। ফাইনালি খুঁজে পেয়ে তারপর এই যে বিস্কুটটা দিয়ে চাটা বাইরে নিয়ে এসেছে। দুজন মিলে একটু চাও খেয়ে নেব আর একটু গল্পও করে নেব। তবে ছুটি শেষ, আজকেই ও কিন্তু বেরিয়ে যাবে অফিসের উদ্দেশ্যে। আবার ওই মোটামুটি আসবে ষষ্ঠী সপ্তমীর দিন, তার আগে ছুটি নেই, আবার নবমী দশমীতে ডিউটি আছে। বরের সাথে একটু বসে বসে চা খেয়ে তারপর নিত্যদিনের যে কাজকর্ম সেগুলোই কিন্তু করতে চলে এসেছি। ছেলের কয়েকটা গেঞ্জি ভেজানোর দরকার ছিল, হালকা মতো নোংরা হয়েছিল, সেগুলোকে একটু ধুয়ে দিচ্ছি। আর সেই সাথে পরেরও একটা গেঞ্জি আছে, সেটাকেও ভেবেছি ভিজিয়ে দেবো। জামা কাপড় অল্প নোংরা হতে হতে কেচে দেওয়া ভালো জানো তো, তাতে করে এক গাদা জামা কাপড় গুছিয়ে রাখতে হয় না, আর এক গাদা কাছাকাছি করতে যে কষ্ট হয়, তার চেয়ে অল্প অল্প করে কাচলে কষ্টটা অনেকাংশে কম হয়। এই পর্যায়ে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। জামা কাপড়গুলোকে ভিজিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে জানো তো সয়াবিনটা ভিজিয়েছি, তবে এতটা পরিমাণে ভিজিয়েছি, এতগুলো সয়াবিন যে হয়ে যাবে ফুলে আমি কখনোই ভাবতে পারিনি। তবে একটা অসুবিধে তো আমার হয়ই, ফ্রিজ না থাকার কারণে এই সমস্ত বাড়তি জিনিসপত্রগুলোকে আমি কিন্তু বাঁচিয়ে রাখতে পারি না। হয়তো এগুলোকে বেশি করে রান্না করে রাখতে হয়, আবার পরের দিন আস্তে আস্তে সেগুলো হয়তো নষ্টও হয়ে যায়। ছেলের দুধটা পাশের বাড়ির ফ্রিজে রাখি ঠিকই, তা বলে পাশের বাড়ির ফ্রিজে তো প্রত্যেকটা জিনিস রাখতে যাওয়া যায় না, একটা চক্ষু লজ্জা লাগে। তবে সত্যি কথা বলতে কি বলো তো, আমার ছেলেটা তো সকালবেলা দুধ খায়, আর খুব সকালে তো আমাদের এখানে দুধ পাওয়া যায় না, যে কারণে চক্ষু লজ্জা ফেলে প্রত্যেক দিন পাশের বাড়ির ফ্রিজে শোনার জন্য 1 পোয়া দুধ আমাকে রাখতে যেতেই হয়। খুব তাড়াতাড়ি ভাবছি একটা ফ্রিজ
অর্ডার দেব, তবে অর্ডার দেবো করে যাচ্ছে, সময় আর সুযোগের অভাবে সেটা কিন্তু হয়ে উঠছে না। গল্প করতে করতে রান্নাটাকে চাপিয়ে দিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আর এই যে দেখো, আমার বর কিন্তু জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছে। সংসারের কাজে আমার বর আমাকে একটু সাহায্য করে বলে অনেকের অনেক রকম কুকথার সম্মুখীন কিন্তু আমাকে হতে হয়। আমার রূপ নেই, গুণ নেই, তবু কী করে আমার এই বরটাকে আমি আমার হাতের মুঠোয় রেখেছি, এটা অনেকেরই প্রশ্ন। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, রূপ কিংবা গুণ দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক কখনোই টেকে না। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, বিধাতা পুরুষ যার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক লিখে রেখেছে তাকেই আমরা স্বামী হিসেবে পেয়েছি, আর তার সাথেই আমাদের একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। আর একটা সম্পর্ক গড়ে ওঠার মূল ভিত্তি কি বলতো? বিশ্বাস, মর্যাদা, সম্মান। যতটা বিশ্বাস আমি অর্জন করতে পেরেছি, যতটা সম্মান আমি আমার স্বামীকে দিতে পেরেছি, যতটা ভরসা সে আমার উপরে করছে, সেই ভরসাটা, সেই বিশ্বাসটা আমাকে কিন্তু অনেক কষ্ট করে হলেও অর্জন করতে হয়েছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমরা কিন্তু একে অপরকে বুঝতে শিখেছি। আমরা একে অপরের সুবিধা অসুবিধা, মন খারাপের বিষয়টাকেও কিন্তু খেয়াল রেখেছি, যে কারণে আমাদের সম্পর্কটাও অটুট হয়েছে, আর তার সাথে সাথে গভীরতা বেড়েছে, আমাদের ভালোবাসার সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয়েছে। আর জীবনে সুস্থভাবে বেঁচে থাকার জন্য এরকম একটা বিশ্বাসী হাত কিন্তু অবশ্যই আমাদের দরকার। তবে সত্যি কথা বলতে কি বলতো, এই কথাগুলো আমাদের বাড়ির অনেকেই হয়তো বিশ্বাস করে না। তাদের ধারণা আমি মনে হয় আমার বরকে কালো জাদু কিংবা কোনো টোটকা টাটকি করে রেখেছি আর কি, এভাবেই হয়তো হাতের মুঠোয় রেখেছি। আসলে কি বলতো, যে যা করে তার মনে সেটাই সাড়া দেয়। ওই যে কথায় বলে, চোরের মন পুলিশ পুলিশ। যাকে চলো, কথা বলতে বলতে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটির এ পর্যন্ত যারা এখনও আছো, প্লিজ যদি লাইক করতে ভুলে যাও তাহলে একটা লাইক করে দিও, আর মিষ্টি একটা কমেন্ট করো। তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আমি জানো তো, অপর মানুষের কোনো কিছু দেখে লোভও করি না, কিংবা কখনো আমার বরকে বলি না অমুকের ওই জিনিসটা আছে, আমাকেও সেই জিনিসটা কিনে দিতে হবে। আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, আমার যেটুকু যা আছে, ভগবান আমাকে যা দিয়েছে সেটুকুই কিন্তু আমার কাছে অনেক। না চাইতেই ভগবান আমাকে খুব ভালো একটা বর দিয়েছে। তবে হ্যাঁ, ধন দৌলত না থাকলেও আমার বরের যেটুকু যা আছে এটুকুকেই একটা স্বর্গরাজ্যের রূপ দিয়েছি। আর আমার বরের ভালোবাসার রাজত্বে আমি কিন্তু তার একমাত্র রানী। নিজেকে এইভাবেই গুছিয়ে আর মানিয়ে নিয়েছি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিক থেকে অনেক কাজ হয়ে গেছে। আজকে অনেক দিন পর শোকেসটাকে আমি কিন্তু পরিষ্কার করেছি, কেন কি শোকেসটা ময়লা হয়েছিল। আর খাট বিছানা সেটাকে পরিষ্কার করতে আসলে মোটামুটি ব্লগ কিন্তু এক বিছানাতে বসেই শেষ হয়ে যায়। বিছানা গোছাতে মোটামুটি অনেকটা সময় লাগে। মাঝখানে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রাত্রে রান্না করেছিলাম তরকা রুটি, সেটা দিয়ে রাত্রের খাবার শেষ করব। আর ভিডিওটাও এখানে শেষ করছি। টাটা।